জগতের সবচেয়ে একটা খাঁটি জিনিস চিরসত্য কি বলুন তো? যে সত্যের কোনো লড়চড় নেই, যা ঘটেই, যা ঘটবেই কি? মৃত্যু। কে বলল? মৃত্যু। কাদের মৃত্যু হয় জানেন? যারা মরে আর ঠাওর পায় না, যারা মরে যায়, মরে গিয়ে নিজের সত্তা সম্পর্কে আর কোনো কনসেন্স বা চেতনা থাকে না, তাদের প্রকৃত মৃত্যু হয়। কিন্তু মরেও যারা মরেনি, এরকম ঠাকুর অনেকের নাম করছেন। অন্তা তো আমার কাছে অনেকবার এলো, কিন্তু তাতে কিন্তু আমার মন ভরে না। এই অন্তাকে যদি আরও সবাই দেখতে পেত, একসঙ্গে যদি আমরা সবাইকে দেখতে পেতাম, অন্তাকে সবাই দেখতে পেতাম, তাহলে কত না মজা হতো। এমন তোর একটা জীবন পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে ভিক্ষা প্রার্থনা করেছিল। কি? তো আমরা মরার পরেও আমাদের আত্মীয় স্বজন, কাকা পিসিমা, ভাইজি ভাইপো, ছেলে বউ বোমা, সবাইকে দেখতে পাবো, সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারবো। শুধু খাঁচা বদলে আসা, এই এমন একটা জীবনকে, জীবনের অমরত্ব বা অনন্ত জীবন, বা বেঁচে থাকো অনন্ত জীবন, মরেও অনন্ত জীবন, এটাই ছিল ঠাকুরের প্রকৃত ব্যাখ্যা। অর্থাৎ স্মৃতিবাহী চেতনা লাভ করা। বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে? সুশীলচন্দ্র বসুকে। সুশীলচন্দ্র বসুকে ঠাকুর বিশেষ দায়িত্ব দিয়েছিল যে কতকগুলো স্মৃতিবাহী মানুষ বেছে বেছে বের করুন। আর ঠাকুর একদিন অনুশ্রুতি গ্রন্থ থেকে, নানা প্রসঙ্গ গ্রন্থ থেকে স্মৃতিবাহী চেতনা কেমন করে লাভ করা যায় তা খুব মজা করে করে বলছিলেন। কয়েকজন প্রশ্ন করল, সেখানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, প্রফুল্ল কুমার দাস, আরও অনেকেই ছিল, যে ঠাকুর আমরা কেন মৃত্যুর পরে জ্ঞান শূন্য হয়ে পড়ি? কিছু একটা তুক দিন, যাতে মৃত্যুর পরেও আমরা সবাইকে দেখতে পাই, সবার সঙ্গে যোগাযোগ করতে পারি, সবার সঙ্গে কথা বলতে পারি। বলো ইজিলি হয় কেষ্টদা। কেন হয় না? বলো ওই আমাদের ইগো বা অহং থাকে। এই ইগো বা অহং আর বহু রকমের হয়। কেউ দেখবেন খুব সুন্দর করে নিন্দা করে তার মাধুর্য লাভ করতে চাই, অপরের কত সুন্দর করে নিন্দা করতে পারে তারও আবার একটা ক্যারিশমা আছে। ইগো কেমন করে প্রকাশ পায়? একটা মানুষ দাঁড়িয়ে আছে, সবার দাঁড়িয়ে থাকা এক, ইগো আছে তাই এক একজনের দাঁড়ানো, এক একজনের তাকানো, এক একজনের মুখের ভাব, এক একজনের হাত নড়ানো, সবটাই কিন্তু আলাদা। দেখবেন একটা মানুষ দাঁড়িয়ে আছে কেমন করে, এমনি করে দাঁড়িয়ে আছে, এ দাঁড়াটা একটা দাঁড়ানো। আবার দাঁড়িয়ে আছে, এটাও একটা দাঁড়ানো। আবার কই দাঁড়িয়ে আছে, এটাও দাঁড়ানো। আবার কিছু দেখাচ্ছে, এটাও দেখানো। এই এই এটাও একটা ভাব, এই এটাও একটা ভাব। কাজেই মনের যখন যে ভাব বা অবস্থা হয়, আমাদের শরীর যন্ত্র অঙ্গ প্রত্যঙ্গ তেমনভাবে কাজ করে। ঠাকুর খুব সুন্দর কথা বলেছিল, যতক্ষণ পর্যন্ত সত্যানুসরণ আছে যে তুমি যে লতার স্বভাব অবলম্বন করে থাকো, আছে না? এই লতার স্বভাব অবলম্বন মানে
যা ঘটছে আমি তাই অনুভব করছি, যেমনটা হচ্ছে হোক। কিন্তু কেন তা হচ্ছে তা বিশ্লেষণ করা, তার গবেষণা করা, আর আমার জীবন স্বামী তাতে আমি সমর্পিত, তার ইচ্ছায় যা ঘটছে সব ঠিক ঘটছে, এর মধ্যে মিথ্যা কিছু নেই, এমন ভাবটা নিয়ে জলের স্বভাব অবলম্বন করা। জল যেমন থাকে, জল যে পাত্রে, সে পুকুর হোক, খাল হোক, বিল হোক, ঘটি হোক, বাটি হোক, যে পাত্রে ঢেলে দেওয়া হয় সে পাত্রে আকার ধারণ করে। আমরা পৃথিবী নামক এক গ্রহে বাস করি, তাই না? পৃথিবী নামক এক গ্রহে বাস করি। আমরা যতদিন বাঁচি, অর্থাৎ যতদিন আমাদের সেন্স বা চেতনা থাকে, ততদিন শুধু আমরা আমাদের জীবনের কথা অনুভব করতে পারি, রিয়ালাইজ করতে পারি। যে দেহ ছেড়ে দেই, স্মৃতিবাহী চেতনা না থাকার জন্যে আমরা ভাবি, আমরা ভাবতেও আর পারি না, কি যেন একটা শেষ হয়ে গেল। কি বললো ঠাকুর? কারণ শরীর বা এক্টোপ্লাজমিক বডি, বিজ্ঞান মনে করে যে মৃত্যুর পরে আমাদের জ্ঞান, বুদ্ধি, চেতনা সব লোপ পেয়ে যায়, সব শেষ হয়ে যায়। ঠাকুর বলল, আমাদের মগজের যে সেল, যে কোষ, সেই সেলগুলো প্রায় 2000 কোটি আছে। 2000 কোটি আছে, যা ফ্রন্টাল সেল নামে খ্যাত। আর আমাদের যে এক্টোপ্লাজমিক বডি, কারণ শরীর, অর্থাৎ বায়ুর তৈরি একটা গ্যাসীয় শরীর, সেটা প্রত্যেকটা বস্তুর কিন্তু আছে। কি চেয়ার, টেবিল, খোলাঙ্কুচি, মাটি, ঢিল, সমস্ত কিছু যা কিছু আমরা দেখি বা দেখি না, তার প্রত্যেকটা একটা কারণ শরীর আছে। সেই কারণ শরীর আমাদের দেহের প্রত্যেকটা সেলের খবর রাখে, চিত্র এঁকে রাখে, তাতে স্পর্শ থাকে। কাজেই মরে গেলাম মানেই আমার সব শেষ হয়ে গেল, এমনটা না। কিন্তু একটা মানুষ দেহ ছাড়ল, এমন মনে করার কোনো কারণ নেই যে তার অস্তিত্ব আর অনুভব করা সম্ভব না। যদি আমাদের দৈহিক যে সমস্ত যন্ত্রপাতি আছে, তাকে যদি আমরা ইস্টের রঙে রাঙিয়ে তুলতে পারি এবং জলের স্বভাব অবলম্বন করেই তা সম্ভব হয়, দিনরাত যে নামময় হয়ে থাকা যায়, দিনরাত যে তার সারুপ্য লাভ করা যায় বা তার সারুপ্য লাভ করতে চেষ্টা করি, আমাদের কোষগুলো তেমনতরভাবে ইভোলাইজ বা বিবর্তিত হতে পারে। আর জন্মান্তরের কথা স্মৃতির মধ্যে এসে যাওয়াটা অসম্ভব কিছু নয়। খুব সুন্দর করে ঠাকুর বলছিল যে, মনে কর তোকে আমি একটা দায়িত্ব দিলাম, লতার স্বভাব অবলম্বন কেমন করে হবে, জলের ভাব আমরা কেমন করে গ্রহণ করব, তার ঠাই ঠিকানা একমাত্র পরম পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছে। অন্যান্য জায়গায় আমরা সাংস্কৃতিক শ্লোক পাই, বুদ্ধদেবের যে মেডিটেশন ফর্মুলা, ধ্যান করার যে পদ্ধতি, তার মধ্যেও আমরা স্মৃতিবাহী চেতনা লাভ করার ক্ষমতা পাই। কিন্তু এত সুন্দর ব্যাখ্যা পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র ছাড়া আর কেউ দেয়নি। এই জলের স্বভাব অবলম্বন করতে করতে স্মৃতিবাহী চেতনা লাভ করি। কিন্তু কেমন করে সম্ভব এই জলের স্বভাব অবলম্বন করা? দিন রাত আমার মালিকের চিন্তা করা। লোকে ভাবে ঠাকুরকে নিয়ে পড়ে থাকলে কি আমার পেট চলবে? হ্যাঁ চলবে, আমি বলছি চলবে।
এই জগতে সবটাই আমার মালিক জোগাড় করে দেয়। আমার মালিকই আমার জন্মের আগে আমার মায়ের বুকে দুধ দিয়েছিল। আমার মায়ের বুকে দুধটা, আমার যে খাবারটা, সেটা আমার মালিকই দিয়েছিল। আমার মালিকই আমার মা জোগাড় করে দিয়েছে। আমার মালিকই আমার আয়ু নির্ধারিত করেছে। এই কারো আয়ু 3 মাস, কারো আয়ু 24 ঘন্টা, কারো আয়ু কয়েক হাজার বছর, কারো আয়ু কয়েকশো বছর। এই সবটাই কিন্তু আমার জীবন স্বামীর দ্বারা নির্ধারিত। আবার আমার মধ্যে এমন ক্ষমতাও দিয়েছে যে তাকে আমি বর্ধিত করতে পারি, বাড়াতে পারি, আবার কমাতেও পারি। কেননা আমার মালিক, আমার জীবন স্বামী স্বয়ং ঈশ্বর, তিনি ভীষণ স্বাধীন। আর তার এই প্রত্যেকটা সৃষ্টি, তারাও কিন্তু ভীষণ স্বাধীন। আমিও কিন্তু ভীষণ স্বাধীন। এই স্বাধীনতা আমার মালিকের দেওয়া। আমার এই স্বাধীনতা পেয়ে আমি ভালো করব না মন্দ করব, এটাও একান্ত আমার নিজস্ব ব্যাপার। ফল প্রসব ঠিক তেমন তরে হয়, যেমন করতে থাকি তেমন তরে হতে থাকি। করার ভিতর দিয়ে হয়ে ওঠা আছে, আর প্রাপ্তিও কিন্তু তেমন হয়। কিন্তু স্মৃতিবাহী চেতনা একটা অন্যান্য জিনিস। আমরা সবাই ধন রত্ন, টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব চাই। এই সবটাই কিন্তু এই পৃথিবী নামক যে গ্রহ, তার এক একটা মেটেরিয়াল বা এক একটা জিনিস। এই জগৎ ছাড়িয়ে যখন যেতে হবে, যদি আমাদেরকে সূর্যে পাঠায়, পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র বললেন সূর্যের মধ্যেও জীবন আছে। সে জীবনের ব্যাখ্যা এইখানে দেওয়া যাবে না, তাদের মতো করে আছে। অন্যান্য গ্রহেও প্রাণের স্পন্দন আছে, প্রাণ আছে। আমি যখন সূর্যের ভেতর দিয়ে আসছিলাম, প্রায় 44 লক্ষ গ্রহ নক্ষত্রর সাথে আমার দেখা হলো। তাদের মধ্যেও প্রাণ আছে, তারাও আমাকে অভিবাদন জানিয়েছিল। এবং তাদেরকে ছেড়ে যখন আমি আসছিলাম, আমার প্রাণে ব্যথা হচ্ছিল, ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। তারা আমার জয়ধ্বনি দিচ্ছিল। ইচ্ছা করে না আমরা সে সমস্ত গ্রহে বিচরণ করব, সেই সমস্ত গ্রহের প্রাণন স্পন্দন আমরা অনুভব করব? আমরাও চাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জলের স্বভাব অবলম্বন না করব, পরে আসক্তি যতক্ষণ পর্যন্ত আমার না যাবে, বহুদা আসক্তিতে যতক্ষণ পর্যন্ত আমি মগ্ন থাকব, ততক্ষণ পর্যন্ত তা হওয়ার কোনো জায়গা নাই। তাই সহজ সরল একটাই মহামূল্যবান জিনিস আমরা পেয়েছি, তা হচ্ছে নাম। দিনরাত নাম করা, আর নামের যা কিছু গুণ তা নিয়ে মত্ত থাকা। নামী মানে ঠাকুর। তার যা কিছু গুণ, তিনি যা যা করেছেন, যেমনতরভাবে প্রত্যেকটা প্রাণকে ভালোবেসেছেন, প্রত্যেকটা জীবনকে ভালোবেসেছেন, তা দিনরাত মনন করা। আর যা ঘটছে সবটাই রাজি থাকা। বুদ্ধি করতে গেলে কিন্তু ঈশ্বর পাওয়া যায় না। বেশি বৈজ্ঞানিক সাজলে বৈজ্ঞানিক হওয়া যায় না। বেশি ধার্মিক সাজলে ধার্মিক হওয়া যায় না। সাজানো জিনিস ঈশ্বরের কোনোদিন পছন্দ ছিল না, হয়নি, এখনও নাই, থাকবেও না। সাজানো জিনিস কোনোদিন পছন্দ হয় ঈশ্বরের? সে যে হয় না, হতে হয়, বাস্তবে হতে হয়। আর হতে গেলে তার মতো করে থাকা, তার মতো করে চলা, আর তাকে দিনরাত নিয়ে মগ্ন থাকা। এতে করে আমি জলের যে স্বভাব, লতার যে স্বভাব, তা কিন্তু আপ্তিকরণ করব। আর স্মৃতিবাহী চেতনাগুলো আমার আপনা আপনি উজ্জ্বল হয়ে উঠবে। কেননা আমার জীবন স্বামী, আমার মালিক, তার অন্তরস্থ সম্পদের মধ্যে তিনি যেমন বলছেন, আমার যেন মনে হয় আমি একবার চামার ঘরে ছিলাম, চামার ছিলাম। আমি একবার কুমির হয়ে জলে বাস করছিলাম। আমি একবার একটা গাছ হয়েছিলাম। কে বলছেন? ঠাকুর অনুকূলচন্দ্র। আবার আমার একটা সুন্দর বউ ছিল। আমার বউটা আমাকে খুব ভালোবাসতো।
আমার বাড়িতে একটা গম্বুজ ছিল, সেই গম্বুজটা সোনার ছিল। আবার একটা চৌকোন পাথরের উপরে মাঝে মধ্যে আমি বসতাম, অনেক কিছু বলতাম, প্রচুর মানুষ আমাকে ভালোবাসতো। আবার এক পাহাড়ের পাদদেশে আমি ছিলাম। এই যে রাম, কৃষ্ণ, বুদ্ধ, জিসাস, মোহাম্মদ, শ্রীরামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু তিনিই যে ছিলেন তার বহুদা প্রমাণ দিয়ে গেছেন। আমরা মানুষ, আমরা মিথ্যা অহংকারী মানুষ, মিথ্যা গর্বে গর্বিত। তাই মহাপুরুষের এই দেওয়া এই কথাগুলো সমস্ত ব্লাড যে মেনে নেবে তার কোনো মানে নেই। যে মানবে না সে মানবে না, তো কি হয়েছে? ঠাকুরকে কেউ মানলে ঠাকুরত্ব থাকবে, আর না মানলে ঠাকুরত্ব থাকবে এমনটা নয়। বহু ভাগ্যবান, যাদের ব্লাড ভালো, যাদের বাবা মা ভালো, তারা মহাপুরুষের নিন্দা করে না, মহাপুরুষকে মানে। না মানলেও কোনো বাজে মন্তব্য করে না। আর যারা হতভাগা, তাদের ইনফিরিয়রিটি কমপ্লেক্স এবং সুপিরিয়রিটি কমপ্লেক্স দুটোই থাকে। তাই এই হীনমন্যতাবোধ এবং হাম্বড়াই ভাব তাদেরকে ভালো পথে যেতে দিবে না। ঈশ্বর কি তা শিখতে পারবে না। আর তারা বেকুবের মতো, ফাজিলের মতো মিথ্যা সায়েন্সের উপমা দিয়ে মানুষকে হতভম্ব করার চেষ্টা করবে। এই এমনতর বৈজ্ঞানিক জগতে কোথাও ছিল না, কোথাও নাই। বিজ্ঞান মাত্র একটা সৌরজগতের সমস্ত আবিষ্কার করতে পারেনি। পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র লক্ষ লক্ষ সৌরজগতের কথা বললেন। প্রত্যেকটা সৌরজগৎ এক একটা সূর্যকে কেন্দ্র করে আছেন, রয়েছেন, এক্সিস্ট করছেন। কাজেই এই একটা সূর্য, এ আমরা পৃথিবীর মানুষ শিখেছি, আমরা পৃথিবীর মানুষ জানি। লক্ষ লক্ষ সূর্যের কথা আমরা শুনলাম প্রথম পৃথিবীর মানুষ পরম পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের মুখে, যা আজ পর্যন্ত কোনো মহাপুরুষ এসে বলেননি। বলেননি মানে মহাপুরুষদের মধ্যে কোনো ভেদ নেই, প্রয়োজন হয়নি তাই বলেনি। এখন প্রয়োজন আছে তাই বলছেন। আমরা সৎসঙ্গীরা দিন রাত যে নামময় হয়ে থাকি, নাম যদি করি, আর সেই আমার উৎস, যেখান থেকে আমি এই জগৎ আবির্ভূত হয়েছি, সেই জগতের প্রতি একনিষ্ঠতার ভিতর দিয়ে, টানের ভিতর দিয়ে আমি তেমনতর হয়ে যাব। আর এটাই তো আমার জীবনের উদ্দেশ্য। আমি তেমনতর হতে চাই। কেমন হতে চাই? আমার মালিকের মতো। আমার মালিক কে? আমার মালিক স্বয়ং স্রষ্টা, যিনি ঈশ্বরের মূর্ত প্রতীক, যার ভেতর দিয়ে আমি আমার ঈশ্বরকে চিনতে পারবো। আমি তেমনতর হতে চাই। আবার তেমনতর হওয়া কিন্তু মুখের কথা নয়। তেমনতর হওয়া মানে তেমন চলনে চলা। তার অপছন্দ যা তাই কিন্তু আমার পাপ, তার পছন্দ যা তাই কিন্তু পুণ্য। পাপ পুণ্য বলে আলাদা কিছু নাই। আমার ঠাকুরের যা পছন্দ তাই কিন্তু আমি করব, আর এটাই পুণ্য। আমার ঠাকুরের যা অপছন্দ তা আমি করব না। ছলে বলে কলে কৌশলে টুডে আর টুমরো তা থেকে আমি সরে আসব। এবং তাতে যারা মগ্ন, কাঁটা দিয়ে কাঁটা তুলব। তম দিয়েই, আগের দিন বলেছিলাম যে তম দিয়েই কিন্তু তমভাবের বিনাশ ঘটে। কেননা আপনি একজন আধ্যাত্মিক পুরুষ হতেই পারেন, আমি ঘোর তামসিক মানুষ। আপনার এই আধ্যাত্মিক ভাব, প্রত্যেক ঠাকুর বলছেন যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ওয়েভ তরঙ্গ আছে, প্রাণন স্পন্দন আছে। হারমোনিয়াম তারও কিন্তু একটা ওয়েভ আছে, তরঙ্গ আছে। একটা পেন তারও একটা তরঙ্গ আছে, একটা ঢিল তারও একটা তরঙ্গ আছে। কোনোটা গ্যাসীয় স্পন্দন, কোনোটা স্থূল স্পন্দন, আবার কোনোটা নিরাকার স্পন্দন, কিন্তু স্পন্দন কিন্তু আছে। কাজে আপনার যে আধ্যাত্মিক স্পন্দন, আপনি যে আধ্যাত্মিক পুরুষ, আপনি বহু বাতালা মারছেন, বহু জ্ঞানের কথা বলছেন, যা আমি নিতে পারলে আমার লাভ হবে। আমরা কতজন নিতে পারি? আমার মধ্যে সেই গুণ থাকতে হবে তো, তবে তো আমি বদল পালকে চিনবো যে বদল পাল কেমন মানুষ। আমি শালা নিজে কোনোদিন সাত্ত্বিক ভাবের ধার ধারিনি,
নিজে কোনোদিন ভালো পথে যায়নি, তো একটা মানুষ ভালো কথা বললে আমি বুঝবো কী করে তা? তাই আধ্যাত্মিক মানুষকে সব রকম গুণে গুণান্বিত হতে হয়। সব রকম গুণে গুণান্বিত না হলে মাতালের সঙ্গে সে মিশতে পারবে না। মদ না খেয়েও মাতালের ভাব গ্রহণ করা লাগে মাতালের সঙ্গে মেশার জন্যে। ডোমকে একটু জানার জন্যে ডোমের সঙ্গে মেশা লাগে ডোম কেমন চরিত্রের অধিকারী। চুরি না করলেও চোর কেমন করে চুরি করে তার বিদ্যাটা শেখার জন্যে, তার মনের ভাব বোঝার জন্যে। কেননা ওই মনকেই আমাকে পরিবর্তিত করতে হবে। ওই মনের যদি পরিবর্তন না নিয়ে আসি, চোরটা সারা জীবন চোর থাকবে। তাই চোরটাকে বোঝার জন্য আমাকে চোরের বাহানা করতেই হবে, চুরির বাহানা করতেই হবে। কাজেই ঠাকুরও তো তার জীবনে তাই করেছিল। একটা মেয়েকে কিডন্যাপ করবে একজন, তার কাছে কি বললে, হ্যাঁ শালা ঠিক আছে আমি সঙ্গে আছি, হয়নি? তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা কিন্তু সব জায়গায় আছে, কিন্তু নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, সাবধান থাকবে। আচ্ছা না, আমরা যদি আমাদের নিজত্ব হারিয়ে ফেলি, নিজত্ব মানে আমার যে ঈশ্বরত্ব, তা যদি হারিয়ে ফেলি আর হাজার যদি বলচাল করি, যা ভাগ্যে জোটার তাই কিন্তু জুটবে। তা দিয়ে কিন্তু ঈশ্বরীয় কাজ তো হবেই না, নিজেরও মঙ্গল হবে না। আর যেটা সবচেয়ে আমাদের প্রাপ্তি, আমাদের আশা, আমরা চাই, তা হচ্ছে অমরত্ব স্মৃতিবাহী চেতনার ভেতর দিয়ে। নেক্সট জন্ম কোথায় হবে এবং এখন যারা আমরা আছি একে অপরকে আবার দেখতে পাবো কিনা, চিনতে পারবো কিনা, পরব্রহ্মে গিয়ে। পরব্রহ্ম মানে জানি আমরা, পরব্রহ্ম মানে কি? পরব্রহ্ম মানে হচ্ছে বৃত্তির ব্রহ্ম। আমরা মনে করি পরলোক গমন করিয়াছেন। মানুষ একটা চিঠি লিখে মৃত্যুর যে কার্ডগুলো করা হয়, মরার যে কার্ডগুলো করা হয়, তাদেরকে লিখে আমার বাবা পরলোক গমন করিয়াছেন। মানে কি? মানে বৃত্তিতে গমন করিয়াছেন। এর মানেগুলো আমরা কেউ বুঝি? আমার বাবা বৃত্তিতে গমন করিয়াছেন, পরলোক মানে বৃত্তির লোক। আমরা কি চাই? আবার বৃত্তি মানে শরীর, এই শরীর যতক্ষণ থাকে ততক্ষণ বৃত্তি থাকে। আমরা জীবনে থেকে জীবন মুক্তি অবস্থা লাভ করতে পারি কেমন করে? এই সেই স্বভাব, লতার স্বভাব, জলের স্বভাব। এছাড়া কিন্তু অহংকার থেকে রক্ষা পাওয়ার কোনো জায়গা নাই। যার যেমন চোখ, মুখ, নাক, কান, অন্যান্য যন্ত্রপাতি যা কিছু আছে সব কিছু বলা সম্ভব না, সে তেমনতরভাবে তার যন্ত্রপাতি ব্যবহার করে চলেছেন বা চলছেন। এই ব্যবহার ছাড়তে হবে। অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের যদি কন্ট্রোল না থাকে, তাহলে জলের স্বভাব অবলম্বন হবে না, ঈশ্বরের ইচ্ছাও তেমন না। তাই দিন রাত নাম করা, তাকে নিয়ে চিন্তা করা, কেমন করে ভালোবাসত, কেমন করে তিনি সৃষ্টিকর্তা হলেন, সৃষ্টিকর্তা হওয়ার উদ্দেশ্যই বা কি, এগুলো যতক্ষণ পর্যন্ত না ভাবতে থাকবো ততক্ষণ পর্যন্ত তার রঙে রঙিন হতে পারবো না। আর এটা যত সহজ সরল হয়ে আমার জীবনে উঠবে, আমি তত স্মৃতিশক্তির অধিকারী হব, উজ্জ্বল স্মৃতিশক্তি হবে। আগের জন্মে কেমন ছিলাম, কোথায় ছিলাম বোঝা যাবে। তার আগের জন্মে কোথায় ছিলাম, কেমন ছিলাম বোঝা যাবে। ঠাকুরের সঙ্গে এমন এমন মানুষ ছিল যা 10 জন্মের খবর জানে। এমন মানুষ ছিল। তাই মনে হয় অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, দেখো অর্জুন, তোমার আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তুমিও বহুবার জন্মেছ, আমিও বহুবার জন্মেছি। তোমার সঙ্গে আমার একটা তফাৎ, তুমি সেসব ভুলে গেছো, বিস্মৃত হয়েছ। তুমি জানো না, আর আমি তা জানি। আমি কে আমি তা জানি, কেননা আমি আমার স্মৃতি বিস্মৃত হইনি, ভুলে যাইনি, তাই না? তো এই তো ব্যাপার।